এতক্ষণ যে কত চিল্লায় বয়ান করি, কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট। আল্লাহর কসম, কথা বলার মতো কষ্টের কাজ জমিনে আর একটাও নাই। কিসের রডের কাম আর সিমেন্টের কাম? কথা বলার মতো, চিল্লানোর মতো এরকম কষ্ট আর কিছুই না। তোমরা টাইম মতো ঘুমাও, আমরা হুজুরেরা টাইম মতো চাইলেও ঘুমাইতে পারি না, চাইলেও খাইতে পারি না। আবার বয়ান, আবার বয়ান, 5 মিনিট না ঘন্টাকে ঘন্টা চিল্লানো। এরে আল্লাহর বান্দা, একবারও কিন্তু তোমাদের পাও দইরা বলি না তোমরা মাদ্রাসায় যাও, হুজুর হইয়া যাও, পাগড়ি লাগাও, একবারও বলি না। বরং আমি সান্ত্বনা দিয়া, চ্যালেঞ্জ দিয়া বলি, রে বাবা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, বাধা নাই। ইসলাম তোমাকে ডাক্তার হতে বাধা দেয় না, ইসলাম তোমাকে প্রফেসর হতে বাধা দেয় না, ইসলাম তোমাকে ইঞ্জিনিয়ার হতে বাধা দেয় না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, নবীর তরিকা মানিয়া, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করবা না। বলবা হুজুরদের দ্বারা সম্ভব, আমাদের দ্বারা এটা কেমনে সম্ভব? এবার একটু স্বীকার করো সত্য কথা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় নাই, হুজুরদের কাছেও বসে নাই, এমন যুবক স্কুল কলেজে আছে, 5 বেলার নামাজ পড়ে। সত্য কথা বলো, আছে না নাই? তুমি তোমাকে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, একটু নিজেকে জিজ্ঞাসা করো, বাবা তুমি পারবা না কেন? তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে রে, আবার পুলিশ বিডিআরের, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? আসলে আমার আল্লাহর ভয় নাই। যদিও তুমি মনে মনে বলো আল্লাহকে ভয় করি, আসলে বুঝই না আল্লাহর ভয় কি জিনিস। আল্লাহর ভয় হলো বান্দা কখনো আল্লাহর বিরুদ্ধে যাবে না। আল্লাহকে যে ভয় করে সে কখনো গুনাহ করে না। সহজ কথায় হলো, গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া রাখার নাম হলো আল্লাহর ভয়। हर के दारद खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहदु रामका। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের জীবন কত ধন্য। 6টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনে হাফেজ। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদান। মা ভালো, সন্তান ভালো, গাছ ভালো, ফল ভালো। এরে আম্মা জান, এই কারণে আপনাদের মর্যাদা পুরুষের থেকে বেশি। আল্লাহ বাড়াইছেন, নবী বাড়াইছেন, ইসলাম বাড়িয়েছে। আর কোন নেতা খাতায় বাড়াইতে পারে নাই। বরং যেই নেতা খাতা তন্ত্র আর মন্ত্র দিয়া, সংবিধান দিয়া নারীর মর্যাদা বাড়াইতে গেছে, এরা নারীদের অপমান করেছে। ও আম্মা জানেরা, আপনাদের মর্যাদা, আপনারা আম্মা জান এত দামি, আলেমদের মা, নবীদের মা। আপনারা ঈসা নবীর মা মারিয়ামের মতো দামি, আপনারা মুসা নবীর মায়ের মতো দামি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা ফেরাউনের বিবি আসিয়ার মতো দামি। যেই ফেরাউন নিজেরে খোদা দাবি করলো আর তার স্ত্রী আসিয়া এমন আল্লাহর বান্দি হইয়া গেল, নবী বলেন কিয়ামতে জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে, দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে যত ভালো সন্তান আছে আপনাদের আদর্শের কারণে। ও আম্মা জানেরা, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানান, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কখনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কখনো মা বাপ কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়। আপনার সন্তানকে যাই বানান, বেয়াদব বানাবেন না। অতএব আদবওয়ালা যদি বানাইতে চান, আমার মাওলার কোরআন আর মদিনাওয়ালার আদর্শ ছাড়া বান্দা আদবওয়ালা হতে পারবে না। আমার নবীর আদবটা কেমন? আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার মায়ার নবী কেমন আদর্শের নবী!
জীবনে কোনোদিন কোনো দুশ্মনের নবী একটা গালি দেন নাই। দুশ্মনেরা নবীকে গালি দেয়, নবী গালির জবাব দেন নাই। আমার নবী কখনো চোখ দুইটা গরম করিয়াও কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী! ওই নবী কত গালি শুনছেন, জবাব দেন নাই। ও পর্দার আড়ালের মা, আপনাদের মতো বহু মা এখনো অত্র অঞ্চলে খুঁজলে পাওয়া যাবে তাহাজ্জুদ পরে, 5 ওয়াক্ত পরে, পর্দা করে নাই। আম্মা জানেন, আপনারা কেন পারবেন না? ও বোনেরা, তোমাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, মোবাইলে অযথা সময় কাটায় না। ও বোনেরা, তোমরা কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে 5 বেলার, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা আমিও যদি চলতাম পারতাম। টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন দাড়ি কাটি না? লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে, জানার পরেও কেন জামা ফালাই না? বরং কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে তিরস্কার করে, বাজে কথা বলে লম্বা জামা দেখিয়া, বাজে কথা বলে মাদ্রাসায় পড়ার কারণে, এরপরও কেন আমরা জবাব দেই না, টুপি ফালাই না, কষ্ট করে চলি? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা আছে? কোনো মিথ্যা? ও যুবকেরা, জবাব দাও, আল্লাহর কোরআন আসলেই কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? জবাব দাও স্পষ্ট। কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? বুঝা শুনা বলো, জাহান্নামের বয়ান আসেনি? মিথ্যা। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। আজকে আল্লাহ বুঝতে পেরেছি শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, হারাম খাইলাম। আজকে থেকে তওবা করলাম, আর কখনো বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়ে চলবো। চাকরি করি, স্কুলে পড়ি, যাই করি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক বাবারা, তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, আমার ছাত্র যুবক ভাইরা, মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির, গুনার বোঝা নিয়ে হাজির হয়ে গেলাম রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, জাহান্নাম ছাড়াও